والشوق يبقى في اغتراب فقير في الحياة বুঝলাম চৌধুরী সাহেব, কুরবানি তো আমরা প্রতি বছরই দেই, কিন্তু এবার এমন কিছু করে দেখামু পুরা ইউনিয়ন মনে রাখবে। ঢাকা থেকে স্পেশাল ডেয়ারি ফার্মের গরু অর্ডার বুকিং গেছে। দাম কত আপনি জানেন? হাসিম ভাই কত আর হবে, 3-4 লাখ তো হবেই। ধরু মিয়া, 3-4 লাখ টাকা তো আর ভালো মতো একটা ছাগল পাবো না। নগদ 6 লাখ টাকা হাতে গুনছে। গরুর সাইজ দেখলে আপনাদের চোখ কপাল উঠবে। হাসিম ভাই 6.5 লাখ টাকা, এত বড় গরু আমরা কিভাবে সামাল দেব? আল্লাহ যদি কবুল করেন, নিয়তটা পরিষ্কার থাকলেই হলো। আরে বিলাল, তোমার নিয়ত দেখি পেট ভরবে? কুরবানি হলো আভিজাত্য। মানুষ দেখবে হাসেম সাহেব কত বড় গরু জবাই দিল। যার ঘরে টাকা নাই তার তো নিয়ত ছাড়া কোনো উপায় নাই। হাসিম ভাই ঠিক কথা কইছেন, বাজারে যার যত বড় পশু তার তত বড় ইজ্জত। কিরে বেলাল, তোর খবর কি? ছোট কোনো বাচ্চা টাচ্চা কুরবানি দিবি নাকি? চাচা, আমি ভাবছি কষ্টে জমানো টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিব। যদি আল্লাহ কবুল করে এতেই অনেক। ছাগল? তুই কি ফকির নেবে খাওয়াবি নাকি রে? আমার কাছ থেকে 50,000 টাকা লোন নে, মাসে মাত্র 5,000 টাকা সুদ দিবি। বড় একটা গরু কিন, মান সম্মানটা বাঁচা। আইনাল চাচা, আপনি ইবাদতের মধ্যে সুদের কারবার কেন ঢুকাচ্ছেন? সুদের টাকা দেওয়া পশু কিনলে সেটা কুরবানি হয় না, সেফ মাংস খাওয়া হয়। এই ছোকরা, নীতি কথা বাদ দাও, টাকা যার ইজ্জত তার। আমার অফিসে এই পদের দাম কত জানো? একটা ফাইলে সই করলে বড় একটা গরু কেনা যায়। আমি যদি ছোট গরু কিনি, আমার মান সম্মান থাকবো? কালকে দেখিস কত বড় গরু কিনি। তোরাও তখন অবাক হবি। ছোট ছোট কোরবানি তারা লজ্জায় বাড়ি থেকে বের হবে না। ঠিক বলেছেন হাসিম ভাই, এবার আমি আর আপনি হাটে গিয়ে স্বর্গ তুলে ফেলবো। বেলালরা ছাগল জবাই করুক, আমরা আকাশ দেখি। চল তাহলে আমরা যাই। বেলাল, টাকা লাগলে আমারে কইস, আমি টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। চল যাই। আল্লাহ, তুমি তো জানো এই সারা বছর মানুষের কামলা খেতে না খেয়ে টাকা জমেছি। আমার সামর্থ্য নেই হাসিম ভাইদের মতো গরু গরু কিনা। আমার এই সত্য ছাগলটা যেন তোমার দরবারে কবুল হয়। মানুষের টিটকারি সহ্য করার ধৈর্য দিও। মন খারাপ করো না বেলাল, হাসিম সাহেবের ঘুষের টাকা আর আইনাল চাচার সুদের টাকা দিয়ে যত বড়ই পশু জবাই করুক না কেন, সেটা কবুল হবে না। আপনার কম টাকার ছাগলই আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার মন দেখেন, কারো সম্পদ দেখেন না। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাল যখন বড় গরুটা নিয়ে আসবো, আপনি তখন আমার টাকা চাই, আমার ইজ্জত মারেন না। টাকাটা কুরবানির পরেই দিন। আরে কি করেন হাসিম ভাই, আপনার ইজ্জত মানেই তো আমার ইজ্জত। আপনি বড় গরু কিনলে আমার সুদের কারবার বাড়বে, মানুষ দেখবে আপনি আমার টাকা দিয়ে কত বড় গরু কিনছে। শুরু হয়ে গেল বড় হওয়ার লড়াই, কিন্তু এই লড়াইয়ে কি আল্লাহ খুশি হবেন, নাকি এই পশুর রক্ত আর মাংস মাটিতেই মিশে যাবে? দেখতে থাকুন পরবর্তী পর্বে।